বন্দে ভারতের এক্সপিরিয়েন্স এতদিন বিভিন্ন ইনফ্লুয়েন্সারের দ্বারা কিন্তু আপনারা পেয়ে এসেছেন, বাট আজকে অ্যাজ আ যাত্রী হিসেবে বন্দে ভারতের রিয়েল এক্সপিরিয়েন্স কীরকম হলো সেটা আপনাদের সামনে শেয়ার করব। সারা রাত হাওড়া স্টেশনে কাটানোর পর সকাল 6:10 হাওড়া পুরী বন্দে ভারত 22895 পুরীতে গিয়ে পৌঁছাবার কথা 1টার সময়। টোটাল টাইমিং লাগবে 6 ঘন্টা 50 মিনিট। ও আমরা হাওড়া স্টেশনে কেন সারা রাত কাটালাম, আমার মনে হয় সেটা জানতে বেটার হয় এর আগের ভিডিওটা একটু দেখে নাও। এখন বাজে 5:50 আর 20 মিনিটে ছাড়বে। C8 18-19 তো আমার ফার্স্ট টাইম জার্নি হবে বন্দে ভারতে। লেটস সি কেমন এক্সপিরিয়েন্স হবে। প্রথম এক্সপিরিয়েন্সে বলি, ট্রেনের এন্ট্রান্সটা খুব স্পেশিয়াস, ওখানে অনেকজন একসঙ্গে দাঁড়াতে পারবে। তবে ওখানে কোনো মুখ ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা নেই, যা আছে সব কিন্তু বাথরুমে। এই ট্রেনে দু ধরনের সিটিং ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কাট আর একটা হচ্ছে শুধু চেয়ার কাট। আমরা নিয়েছিলাম শুধু চেয়ার কাটে। আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, অনলাইনে যে চার্জেস আছে সেটা সমেত এর প্রাইস রেখেছিল 1500 টাকা পার টিকিট। সিটে বসার সাথে সাথে রেলওয়ের তরফ থেকে নীরের 1 বোতল করে জল পেয়ে গেলাম, আর সাথে পেয়ে গেলাম আপনার প্রেফারেবল খবর কাগজ, অপশন বাংলা এবং ইংলিশ। অ্যাজ পার কমিটমেন্ট ট্রেন কিন্তু একদম অন টাইমে ছেড়ে দিল। ট্রেনের সিটের নিচে চার্জিং ফেসিলিটি রয়েছে, আপনি যদি চার্জার ভুলে যান তাহলে কিন্তু ইউএসবি দিয়েও চার্জ করতে পারবেন। বাথরুমের মধ্যে কিন্তু হাত ধোয়ার এবং পটি শুশু করার ব্যবস্থা রয়েছে, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড় কথা, এখানে পটির যে ফ্ল্যাশের জায়গাটা সেটা কিন্তু ভ্যাকিউম সিস্টেম। এখানে যাই বজ্র পদার্থ পড়ে থাক, জাস্ট এখানে ফ্ল্যাশ করে দিলে সেই বজ্র পদার্থ কিন্তু ভেতরে টেনে নেবে, কিচ্ছু থাকবে না, নিট অ্যান্ড ক্লিন থাকবে। চেয়ারের সাইজগুলো খুব ছোট, মানে দুটো 90 কিলো ওজনের মানুষ যদি পাশাপাশি বসে তাদের কিন্তু বসতে ভীষণ অসুবিধা হবে। লেগ স্পেস কিন্তু যথেষ্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যে চাও এসে হাজির। চায়ের মধ্যে গরম জল দিয়েছিল আর একখানা রেডি টু ইট চা দিয়েছিল, যে মধ্যে মশলা, টি, দুধ সব কিছু মিক্স আছে, আপনি শুধু গরম জলে মেশাবেন অ্যান্ড খাবেন। আর সাথে দিয়েছিল এই মেরির মতন দেখতে বিস্কিট। খুব আন্ডার এস্টিমেট করেছিলাম, বাট এটা খেতে খুব সুন্দর। খড়গপুর ঢুকতে না ঢুকতেই চলে এলো ব্রেকফাস্ট, একটা ভেজ আর একটা নন ভেজ। যখন আপনি টিকিট বুক করবেন তখনই কিন্তু আপনি অপশনটা চুজ করতে পারেন। ব্রেকফাস্টে থাকছে 2 পিস ব্রাউন ব্রেড, জ্যাম আর সাথে বাটার। আর ভেজ প্ল্যাটারে থাকছে সুইট কর্ন, তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইজ আর সাথে 2 পিস ভেজিটেবল চপ। নন ভেজের সেম জিনিস থাকছে, এই ভেজিটেবল চপের জায়গায় রিপ্লেস হয়ে থাকছে একটা ডাবল ডিমের আমলেট। পুরি ঢোকার 1 ঘন্টা আগে আপনাকে লাঞ্চও দিয়ে দেবে। লাঞ্চে থাকবে জিরা রাইস, মুসুর ডাল, 3 পিস চিকেন কষা বা চিকেন কারি, 2টো পরোটা, একটা দই আর একটু আলু ভাজা। খাবারের স্বাদ যদি বলি, খুব আহামরি কিছু না, তবে খুব খারাপও নয়, মন্দের মধ্যে একটু ভালো আর কি। বাকি ট্রেন জার্নিতে আপনি যেরকম খাবারের এক্সপিরিয়েন্স গ্রহণ করেছেন তার থেকে একটু বেটার। যেটা প্রশংসনীয় সেটা হচ্ছে এনাদের ক্যাটারিং সার্ভিস খুব ফাস্ট, যেটা চাইবেন যখন চাইবেন ফটাকসে হাতে পেয়ে যাবেন। সবশেষে আইসক্রিম খেতে খেতে অলমোস্ট 1 ঘন্টার লেটে আমরা পুরী গিয়ে নামলাম।